গুড মর্নিং বন্ধুরা, রোজকারের মতন আজকে আড্ডা দিচ্ছি প্রবলদার সঙ্গে। আজকে রয়েছি আমরা মালঞ্চ মানে প্রবলদার বাড়ির কাছেই রয়েছি। এই রাস্তা দিয়ে আমার রেগুলার যাতায়াত। তো প্রবলদা, গুড মর্নিং। গুড মর্নিং। সবাই দারুণ মজা লাগছে, আমরা দুজনে গল্প করছি, চা খাচ্ছি, সবই পঞ্চমে এনে খাওয়াচ্ছি, ভালোই লাগছে। না, আড্ডা মারতে ভালো লাগে, মাঝে মাঝে আড্ডা মারা দরকার, মাইন্ড ফ্রেশ হয়। আর আপনারাও আড্ডা মারবেন সময় পেলে কাজের মধ্যে, কারণ যে আড্ডাটা দিলে বললাম মাইন্ড ফ্রেশ হয়, মন ভালো হয়, মন হালকা হয়, মনে বন্ধু-বান্ধবের সাথে কথা বললে অনেক কিছু শেখাও যায়, জানাও যায়। কাজের আলোচনাই চলে আমাদের মধ্যে। আড্ডা মানে হচ্ছে আমাদের কাজের আলোচনাই চলে। আর চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা হলে কথা বলতে বেশ ভালোই লাগে একটু, কারণ রেগুলার আমরা ব্যস্ত থাকি, তো সবাই আমরা কারোর সাথে যোগাযোগটাও রাখা যায়। রাখা যায়। এত ব্যস্ত হয়ে গেছি আমরা, আমাদের জীবন এত ব্যস্ত হয়ে গেছে যে আমরা কেউ কারোর খোঁজ নিতে পারি না, ফোন করার সময় থাকে না। দেখবেন কাউকে যদি জিজ্ঞাসা করে, আরে কি ব্যাপার, আগে তো দেখা হতো বা আগে তো ফোন করতে, এখন তো ফোনও করো না, তখন বলবে আরে ভাই বলিস না, প্রচুর ব্যস্ত, এই হয়েছে সেই হয়েছে। তা আমি তার মধ্যেও চেষ্টা করি, মানে যেতে আসতেও দেখা হয়ে গেলে দাঁড়িয়ে একটু অন্তত কথা বলি। ফোন করার সময় হয়তো আমারও হয় না, প্রয়োজন ছাড়া এখন কেউ কাউকে ফোনও করে না, দরকার পড়লে তখনই ফোন করে। তো কিন্তু ওটা করা উচিত না, অন্তত রেগুলার যোগাযোগগুলো রাখা উচিত। যোগাযোগ রাখা দরকার, এটা আমি মনে করি। আর আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। আশেপাশে পরিবেশকেও নিজেদের যেমন দায়িত্ব সুস্থ রাখা, সেটা করার চেষ্টা করবো। ধন্যবাদ। ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে।